হেই হাই, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। লার্নিং ইংলিশের আজকের আয়োজনে সেন্টেন্স মেকিংয়ের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ফ্যাট ক্যাট, খুবই ধনী, অথবা ক্ষমতাবান লোক, সামহট, কিছুটা। তো এই দুইটা ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় আজকে আমরা সেটাই শিখব। তো চলো দেরি না করে বোর্ডে চলে যাই। তো দেখো, সামহট, WHAT, সামহট অর্থ হচ্ছে কিছুটা। চলো একটা বাক্য লিখে ফেলি আমরা। আমি কিছুটা বোকা। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে কনভার্ট করব দেখো, আমি আই এম কিছুটার ইংরেজি কি ভাইয়া? সামহট, SOMEWHAT, সামহট। তাহলে আমি কিছুটা বোকার ইংরেজি আমরা সবাই জানি, রাইট? ফুল। তাহলে দেখো, আমি এম হই সামহট কিছুটা, ফুল বোকা। বুঝতে পেরেছ? তো চলো নেক্সট এক্সাম্পল দেখি। আমি কিছুটা আবেগপ্রবণ। আবেগপ্রবণ, তাহলে এটা কিভাবে লিখব? আমি আই দিয়ে দাও, তারপরে অক্সিলারি ভার্ব এম দিয়ে দাও, কিছুটার ইংরেজি কি? সামহট। সামহট, রাইট? আবেগপ্রবণ, আবেগপ্রবণের ইংরেজি হচ্ছে ইমোশনাল। ইমোশনাল, রাইট? একদম ইজি না বিষয়টা? হ্যাঁ, একদম ইজি। চলো তাহলে নেক্সট এক্সাম্পল দেখি আমরা। এখন আমি যদি বলি আমি কিছুটা আলাদা। ওকে, আমি হচ্ছে আই এম। একটা জিনিস মনে রাখবা, আর সাথে কিন্তু সবসময় অক্সিলারি ভার্ব এম বসে, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে কিছুটা, কিছুটার ইংরেজি কি ভাইয়া? সামহট। সামহট। তারপরে দেখো, আলাদা, আলাদার ইংরেজি কি? ডিফারেন্ট। তাহলে চলো সেটা দিয়ে দিই এখানে। ডিফারেন্ট। ওকে, তাহলে তোমরা শুরুতে কি দিবা? একটা সাবজেক্ট দিবা, রাইট? তারপরে একটা অক্সিলারি ভার্ব দিবা, তারপরে সামহটটা বসায় দিবা, তারপরে বাকি যা আছে সেগুলোর ইংরেজি বসায় দিবা, হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে চলো আর একটা এক্সাম্পল দেখি। যত বেশি এক্সাম্পল তত বেশি উন্নতি, তাই না? এখন যদি বলি আমি কিছুটা মেধাবী। আমি কিছুটা মেধাবী। আমি আই দিয়ে দাও, অক্সিলারি ভার্ব এম দিয়ে দাও, কিছুটা সামহট। সামহট, মেধাবী, ব্রিলিয়ান্ট, রাইট? BRILLIANT, ব্রিলিয়ান্ট, মেধাবী। তাহলে তোমরা চাইলে কিন্তু সামহট দিয়ে আর অনেক বাক্য তৈরি করতে পারো। তো তারপরে দেখো, ফ্যাট ক্যাট,
FAT CAT, ফ্যাট ক্যাট অর্থ হচ্ছে খুবই ধনী, অথবা ক্ষমতাবান লোক। এইটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব, তো চলো এক্সাম্পল দেখে ফেলি। জনাব করিম আমাদের গ্রামের একজন ক্ষমতাবান লোক। তাহলে দেখো, জনাব করিম, মিস্টার করিম ইজ কেমন লোক ভাইয়া? ক্ষমতাবান লোক। তাহলে ফ্যাট কাটটা দিয়ে দাও। FAT CAT, ফ্যাট ক্যাট, ক্ষমতাবান লোক, অফ, এখানে একটা জিনিস মনে রাখবা, অফ সবসময় র অথবা এর অর্থ দেয়। এখানে যেহেতু গ্রামের লাস্টে একটা র আছে, তাই না, এই জন্য এখানে অফ হবে। তো তারপরে দেখো আমাদের, আওয়ার ভিলেজ, হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তোমরা এই ওয়ার্ডগুলো দিয়ে ভাষায় একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা অনেক ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।